আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে গুগল স্টিচ ব্যবহার করে একটা স্টুডেন্ট ল্যান্ডিং পেজে ডিজাইন করতে পারি এবং সেটাকে অ্যান্টি গ্র্যাভিটি দিয়ে কোডে রূপান্তর করে লাইভ লাইভ করতে পারি এবং সেটাকে লাইভ লিঙ্ক জেনারেট করার জন্য নেটলিফাইয়ে ডিপ্লয় করতে পারি। তো চলুন শুরু করা যাক। আমরা অতি অল্প সময়ে শুরু করে দেবো। এর জন্য প্রথমে আমরা গুগল স্টিচে চলে যাব। আমরা পূর্বের ভিডিওগুলোতে কিভাবে গুগল স্টিচে ডিজাইন করতে হয় আপনাদের দেখিয়ে দিয়েছি। তো এইখানে আমরা একটা প্রম্পট দেবো, মানে কোন ধরনের ল্যান্ডিং পেজ ডিজাইন করতে চাই সেটা ডিজাইন করে দেব। তারপর এখান থেকে আমরা ওকে করে দেব। এদিকে ও ডিজাইন শুরু করে দেবে। এর ফাঁকে আমরা অ্যান্টি গ্র্যাভিটিটা ওপেন করে ফেলি। অ্যান্টি গ্র্যাভিটি ওপেন হয়ে গেছে। এখন আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি এই ড্রাইভের মধ্যে। ফোল্ডারটার নাম দেব হচ্ছে ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ দেব। দেখি ডিজাইন কোন পর্যন্ত হয়েছে। ডিজাইনের কাজ প্রায় শেষ। ডিজাইন প্রায় শেষ বললে চলে, হ্যাঁ, ডিজাইনটা শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন এটা আমরা ক্লিক করলাম, এখান থেকে এক্সপোর্ট করে নিব। এক্সপোর্ট করব হচ্ছে জিপ আকারে। জিপ আকারে এক্সপোর্ট করে নিলাম। আচ্ছা, এখানে যে স্ক্রিনশট পিএনজিটা আছে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম। কপি করার পর কি করব, এখানে আমরা পেস্ট করে লিখে দিলাম ল্যান্ডিং পেজের ভিতরে। হুম, এখন আমরা অ্যান্টি গ্র্যাভিটিতে গিয়ে এই পেজটা ওপেন করে ফেলবো। ল্যান্ডিং পেজ, ল্যান্ডিং পেজটা ওপেন করার পর এখানে আমরা যে কোনো ধরনের কমান্ড দিতে পারি। সাপোজ বাংলাদেশে লিখি আমি। আপনারা যে কোনো ধরনের কমান্ড দিতে পারেন আপনাদের ইচ্ছে। Back করে দাও। কি ব্যবহার করব ল্যান্ডিং পেজের জন্য? জাস্ট এইচটিএমএল, সিএসএস এন্ড জাভাস্ক্রিপ্ট। আমরা রিঅ্যাক্ট ইউজ করব না। হুম, পরবর্তী ভিডিওগুলোতে আমি রিঅ্যাক্ট ইউজ করে আপনাদের দেখাবো কিভাবে করতে হয়, কোনো সমস্যা নেই। কমান্ড দিয়ে দিয়েছি, এখন ওর কাজ করে দিবে।
বেশিক্ষণ টাইম নেবে না। আচ্ছা, আমরা ভিডিওটা শর্ট করার জন্য এই পাশে নেটলিফাইটা ওপেন করে রাখি, পরে তো আমরা ডিপ্লয় করতে হবে, তাই না? নেটলিফাইটা লগ ইন করে নিলাম আমি। আচ্ছা, ওয়ার্ক করছে, কাজ করছে। কিছুক্ষণ টাইম লাগবে, অনেক বড় পেজ তো। 2 মিনিট, 2.5 মিনিটের মতো টাইম লাগবে। আমাদের আগে জিনিসগুলো শিখতে হবে, তারপরে আমরা এআই ইউজ করব। এআই যেহেতু প্রোডাক্টিভিটি অনেক বাড়িয়ে দেয় এবং টাইম কনজিউম করে, তাহলে অবশ্যই আমরা এআই ইউজ করবো, কিন্তু না বুঝে না। ঠিক আছে? কাজ করতেছে, ফাইল জেনারেট করতেছে। একটু টাইম লাগবে। তো আমরা এই ফাঁকে বলে রাখি, আমার পূর্বের ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো ভুল হলে কমেন্ট বক্সে লিখবেন যে ভাইয়া এটা ভুল হয়েছে, আমি কারেকশন করার চেষ্টা করব। পরবর্তীতে আরো ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। কাজ করছে তো করছেই, করছে তো করছেই। দেখি কতক্ষণ টাইম নেয়। তো ল্যান্ডিং পেজ জিনিসটা হচ্ছে এক পেজের ভিতরে আমাদের সবকিছু, মানে মোটামুটি বিজ্ঞাপন টাইপেরও বলতে পারে। ঠিক আছে? এখানে আরো অনেক কিছু অ্যাড করা যায়। কিভাবে এসএমটিপি অ্যাড করা যায়, এসএমটিপি মেল সিস্টেম, বা আপনি ফ্রি মেল সিস্টেম অ্যাড করতে পারেন, এসএমএস সিস্টেম অ্যাড করতে পারেন, অনেক ফিচার অ্যাড করা যায়। কিভাবে ক্লাউড ফ্লেয়ার ভ্যালিডেশন অ্যাড করা যায়, অনেক এভরিথিং। টাইম নিতেছে, অনেক বড় কাজ তো। মোটামুটি এক ফাইল করে ফেলেছে। আমার স্ক্রিনের অ্যাক্সেস নিয়ে নিয়েছে। ও চেক করবে যে কোথাও ভুল আছে কিনা।
সমস্যা করতেছে নেটের কারণে হয়তো। আচ্ছা, মোটামুটি এখন আমাদের এটা হয়ে গিয়েছে। হুম। কালার গ্রেডিয়েন্ট আমরা চেঞ্জ করে দিই। আমার কাছে কালার গ্রেডিয়েন্ট ওরকম সুবিধা লাগে না, ফন্ট স্টাইলও ভালো লাগে নাই, তো আমি ওকে বললাম একটু চেঞ্জ করে দিতে। ও চেঞ্জ করতেছে। দেখি কি বানায়। টাইম লাগবে। এখানে দেখেন হাউ ইট ওয়ার্কস, এটা কিভাবে কাজ করে, এটার জন্য আপনি আলাদা একটা পেজ করবেন। পেজের মধ্যে কিভাবে কাজ করে সেটার ডিটেলস লিখে জাস্ট এটার লিঙ্কটা এখানে অ্যাড করে দিলে হবে। সাপোজ আর একটা এইচটিএমএল ফাইল অ্যাড করবেন, এইচটিএমএল ফাইলের ভিতরে আপনি কিভাবে কাজ করে সেটা ডিজাইন করে লিখে দিলেন সিএসএস দিয়ে। তারপর এটার যে লিঙ্ক আছে, সাপোজ ওয়ার্ক ডট এইচটিএমএল দিয়ে সেভ করলেন, তখন আপনি এইখানে ওয়ার্ক ডট এইচটিএমএল টা লিখে দিলেই হয়ে যাবে। তখন ওইটার মধ্যে ক্লিক করলে আপনার ওই পেজটা শো হবে। আমি পরবর্তী ভিডিওগুলোতে দেখাবো কিভাবে কাজটা করতে হয়। এই ভিডিওটা তো এমনিতেই অনেক লম্বা হয়ে যাচ্ছে, কাজ বেশি না, কিন্তু সময়টা বেশি লেগে যাচ্ছে। অনেক বড় ফাইল তো এডিট করতে একটু টাইম নেবে। এক ফাইলে সব করে দিয়েছে, HTML CSS জাভাস্ক্রিপ্ট, যার কারণে একটু টাইম লাগতেছে। এর পরবর্তীতে আমরা নতুন নতুন জিনিস নিয়ে অবশ্যই এক্সপ্লোর করব, তো আমাদের সাথে থাকবেন অবশ্যই। ফাইলটা গ্রিন থিমড ভার্সন দিয়ে রিপ্লেস করতেছে, তো 1000 লাইনের উপরে কোড হয়েছে, যার কারণে একটু টাইম লাগতেছে।
এত কি কাজ করিস রে ভাই? তাড়াতাড়ি শেষ হয়ে যাও। অ্যাকসেপ্ট করে দিলাম। ওপেন করতেছে। হুম, মোটামুটি চলে নাকি? আচ্ছা, হয়ে গেছে। এখন আমাদের কাজ কি বলেন তো? আমরা নেটলি হয়ে যাব। নেটলি হয়ে যাব, এখান থেকে অ্যাড নিউ প্রজেক্ট। এই প্রজেক্টে সোর্স ফোল্ডারে যাব। সোর্স ফোল্ডারে যাওয়ার পর আমাদের কোথায় ই ড্রাইভে আছে। ই ড্রাইভে আমাদের ল্যান্ডিং পেজ আপলোড করে দিলাম। আপলোড হয়ে গেছে। আমাদের মোটামুটি হয়ে গেছে। এটা আমরা একটু রিনেম করে নিই। রিনেম করে কি দেব? স্টুডেন্ট ল্যান্ডিং পেজ। এটা আমাদের হয়ে গেছে। এখন আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি তাহলে আমাদের এখানে হয়ে গেছে। আচ্ছা, এইখান থেকে মোটামুটি একটা সুন্দর ডিজাইন করে ফেলেছে। তারপরে আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রাইসিং সেকশন করেছে এখানে, এখানে ফুটারটা করেছে, লগ ইনটা করেছে, গেট স্টার্টেড। এখান থেকে লগ ইন করবেন, তো লগ ইন অথেন্টিকেশন মেবি অ্যাড করা হয় নাই। আমরা পরবর্তী ভিডিওগুলোতে দেখব কিভাবে এখানে লগ ইন অথেন্টিকেশন অ্যাড করতে হয়, লগ ইন ইনফরমেশন গুলো ভ্যালিডেশন করতে হয়। তো আজকে ভিডিওটা যেহেতু লম্বা হয়ে গেছে, আর বেশি দীর্ঘায়িত করবো না। পরের ভিডিওগুলোতে দেখবো কিভাবে একটা ফর্ম ভ্যালিডেশন করতে হয়। তো ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।